গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভাগবত কথা। প্রতি বৎসর নদিয়ার বৈষ্ণবগণ 250-300 বৈষ্ণব প্রতি বৎসর বর্ষার চাতুর্মাস্য পূর্বে তারা পায়ে হেঁটে নীলাচল যেতেন। 26 দিন 28 দিন এই দীর্ঘ পথ পায়ে হেঁটে নদিয়া শান্তিপুরের ভক্তরা বৈষ্ণবগণ তারা নীলাচলে পৌঁছে যেতেন। আর মহাপ্রভু রথের অগ্রে যে উদ্দণ্ড নৃত্য করতেন সেই নৃত্য তারা দর্শন করতেন। হরি বল। তো যাই হোক, প্রতি বৎসর এভাবে ভক্তরা নীলাচলে গিয়ে আনন্দ উৎসব করতেন। একদিন আমার প্রভুর চরণ এবং বদন দর্শন করে যখন ফেরবার পথে অর্থাৎ নীলাচলে দর্শন করবার পর প্রভুর সঙ্গ ছেড়ে যখন সকলেই আবার নদিয়ায় আসছেন, এক ভক্ত প্রভুকে বলেছে, প্রভু তোমার এই চরণ আর বদন ছেড়ে আমি নদিয়ায় গিয়ে কি করব? আমি নদিয়ায় যাব না, আমি নীলাচলেই থেকে যাব। তো প্রভু বললেন, শোনো, নদিয়ায় গিয়ে কি করবে, ঘরে গিয়ে কি করবে জানো? প্রতিদিন উচ্চস্বরে কৃষ্ণ নাম করবে, ঘরে বসে উচ্চস্বরে কৃষ্ণ নাম করবে, আর মাঝে মধ্যে ভাগবত কথা, অমৃত কথা শ্রবণ করবে। আর বৎসরে একজন বৈষ্ণব সেবা দেবে। তাহলেই দেখবে তোমার মনের যে আনন্দ, চিত্তের যে আনন্দ, সেটা তুমি ফিরে পাবে। তো কিছু দূর গিয়ে ওই ভক্ত চিন্তা করছে যে ঠিক আছে, প্রভু যে বললেন ঘরে বসে কৃষ্ণ নাম করব উচ্চস্বরে সন্ধ্যাবেলায় বসে, ঠিক আছে, সেটা হবে। ভাগবত কথা, অমৃত কথা, সেটাও মাঝে মধ্যে নবদ্বীপের মঠে মন্দিরে গিয়ে সেটাও শ্রবণ করব। কিন্তু প্রভু যে বললেন একজন বৈষ্ণব সেবার কথা, বৈষ্ণবকে কাকে সেবা দেব? হরি বল। তো এই কথা চিন্তা করতে করতে কিছু দূর গিয়ে আবার প্রভুর চরণতলে এসছেন, এসে বলছে, প্রভু তুমি যে বললে ঘরে গিয়ে কৃষ্ণ নাম সংকীর্তন করবো উচ্চস্বরে নদিয়ায় গিয়ে, ঠিক আছে, সেটা হবে। ভাগবত কথা শ্রবণ করব মাঝে মধ্যে, সেটাও সম্ভব হবে। কিন্তু বৈষ্ণবকে কাকে সেবা দেব? কে বৈষ্ণব? তখন মহাপ্রভু একটু মুচকি হেসে বললে, শোনো, যাহার বদন দেখিলে আইসে কৃষ্ণ নাম, সেই বৈষ্ণব প্রধান। হরি বল, কি অপূর্ব! যাহার বদন দেখলেই কৃষ্ণ নাম। ওহা, এই যে পথে ঘাটে যদি কোনো মালা তিলক চন্দন পড়া কোনো বৈষ্ণব দর্শন হয়, তাহলে কি বলি? জয় নিতাই, জয় রাধে। হা 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 হা। তো যার বদন দেখলেই
কৃষ্ণ নাম, বলছে সেই বৈষ্ণব প্রধান। যার বদন দেখিলে আইসে কৃষ্ণ নাম, সেই বৈষ্ণব প্রধান। আর যার বদনে কৃষ্ণ নাম, সেই বৈষ্ণব। হা 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 হা। যার বদনে সদা সর্বদা কৃষ্ণ নাম, সেই বৈষ্ণব। তাই আমরা সদা সর্বদা কৃষ্ণ নাম, হরিনাম প্রেমে ভেসে যাব। এটাই তো আমাদের উদ্দেশ্য, মনুষ্য জন্মের একমাত্র লক্ষ্য। কারণ তাহলে বারবার এই মৃত্যু লোকে আমাদের আসতে হবে না, আর আমার আমার বলে মায়ার জালে আবদ্ধ হতে হবে না। যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার চ্যানেলে একটু লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর শেয়ার করবেন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ আপনাদের মঙ্গল করুন, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। আজ এখানেই বিশ্রাম দিলাম।